ডিড ভার্সেস হ্যাড, অনেকেই অনেক সময় কনফিউজ হয়ে যায় কখন কোনটাকে ইউজ করবে। এই দুটোই আমরা কোনো পাস্টের অ্যাকশন বোঝানোর ক্ষেত্রে ইউজ করি। চলো আজকে এদের সঠিক ইউজ শিখে নেওয়া যাক। ডিড ডিড হচ্ছে একটি পাস্ট সিম্পল টেন্স, অ্যান্ড সেকেন্ড, ইট ইজ ইউজ টু টক অ্যাবাউট কমপ্লিটেড অ্যাকশনস ইন দ্য পাস্ট। মানে এই ডিড দিয়ে আমরা যে কোনো অ্যাকশন বা কাজ যেটা পাস্টে কমপ্লিট হয়ে গেছে পুরোপুরি, সেক্ষেত্রে আমরা এই ডিড ইউজ করি। চলো এক্সাম্পল দিয়ে দেখে নেওয়া যাক জিনিসটা। I did my homework yesterday. The past action completed. একটা জিনিস তোমরা লক্ষ্য করবে, এখানে এই ডিডের সব ক্ষেত্রে সবসময় একটা টাইম ফ্রেজ থাকে। যেমন yesterday, I did my homework yesterday. এখানে একটা টাইম ফ্রেজ দেওয়া আছে। ওকে, নেক্সট এক্সাম্পল, ডিড ইউ ওয়াচ দ্য মুভি লাস্ট নাইট? এটা হবে কোশ্চেন করার জন্য আমরা এই ডিড ইউজ করলাম। ওকে, নাও হ্যাড হ্যাড বোঝায় পজিশন ইন দ্য পাস্ট, কোনো কিছু আমার পাস্টে ছিল সেক্ষেত্রে আমরা এই হ্যাড ইউজ করি। নেক্সট, টু পাস্ট অ্যাকশন দিস হ্যাপেন ফার্স্ট, অনেক সময় কি হয় দুটো পাস্ট অ্যাকশনের ক্ষেত্রে কোন যেটা আগে হয় সেক্ষেত্রে আমরা হ্যাড ইউজ করি। চলো এক্সাম্পল দিয়ে জিনিসটা ভালো করে বোঝা যাক। আই হ্যাড এ কার ওয়েন আই ওয়াজ ইন কলেজ, যখন আমি কলেজ ছিলাম তখন আমার কাছে একটা কার ছিল। এটা কি বোঝালো এখানে? পজিশন বা ওনিং, আমার একটা কার ছিল ইন দ্য পাস্ট। ওকে, সেকেন্ড, আই হ্যাড ইটেন বিফোর হি অ্যারাইভড, আমি তার আসার আগেই খেয়ে নিয়েছিলাম। যেটা বলছি একটা অ্যাকশন আগে আরেকটা হলে আমরা হ্যাড বসাবো। আই হ্যাড ইটেন, এখানে খাওয়া হয়ে গেছিল, বিফোর হি অ্যারাইভ, তার আসার আগে, সেক্ষেত্রে আমরা এই জন্যই হ্যাড ইউজ করলাম। সো আশা করি ফ্যাক্টটা তোমাদের কাছে কমপ্লিট হয়েছে এবং তোমরা এই সেম ফর্মুলা ইউজ করে অনেক অনেক বাক্য ইজিলি বানাতে পারবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।